কথা বলার যে নীতিমালা, বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুনগুলা দিয়েছেন, হকুল ইবাদগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতে বলেছেন। ভালো করে একটা বিষয় বুঝে নেন। আপনি সালাতের হুকুম দিয়েছেন, সালাত যে আপনি পড়েন এইটা কার হুকুম? কথা বলেন, কার হুকুম? যদি আপনি হুকুমটা অমান্য করেন তাহলে কার হুকুম অমান্য করেন? সালাতটা হক কিন্তু আল্লাহর, আর আপনি যদি এই হকটা নষ্ট করেন তাহলে অধিকারটাও ক্ষুণ্ণ করেন আল্লাহর, ঠিক না? কোনো একটা মানুষের কোনো এক সময় বোধোদয় হয়েছে, আহারে আমার তো সালাত আদায় করা উচিত ছিল, কিন্তু আমি তো সালাত আদায় করি নাই। আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করছে। তওবা করার মানে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফিরত আসছে, ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দিছে, আল্লাহর কাছে এমন নিবেদন করেছে, আল্লাহ চাইলে তৎক্ষণাৎ বান্দাকে মাফ করে দিতে পারেন, ঠিক না? কিন্তু আরেকটা অধিকার আছে। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, তুমি পিতামাতার কথা শোনো। অর্ডারটা আল্লাহর, কিন্তু সম্পৃক্ততাটা হচ্ছে পিতামাতার সাথে। এখন আপনি পিতামাতার কথা শোনেন না, বেয়াদবি করেন, দুর্ব্যবহার করেন। কোনো একদিন আপনার মধ্যে বোধোদয় হয়েছে, হওয়ার পরে আল্লাহর কাছে বলতে শুরু করছেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যে বলেছিলেন আপনাকে পিতামাতার কথা শোনো, ওই হুকুম অমান্য করার কারণে যেই গুনাহ আল্লাহ ওইটা মাফ করবেন, কিন্তু আপনার পিতামাতার সাথে যে বেয়াদবি হয়ে গেছে ওইটা হকুল ইবাদ, ওইটা আল্লাহর কাছে হাজার রোনাজারি করেন, মাফ হবে না। ওইটার জন্য বাপ মায়ের কাছ থেকে মাপ নেওয়া লাগবে, কারণ ওইটা হচ্ছে হকুল ইবাদ। বুঝাতে পারছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কথা বলার নীতিমালায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন আমাদের জন্য। সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শোনেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি একজন মানুষের সাথে আরেকজন মানুষের অধিকার এইটা দিলাম। সেই আল্লাহ তোমাকে জবান দিলেন, দায়িত্ব দিয়ে দিলাম। রসুল আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, কি দায়িত্ব দিলাম? আমার নবী বলতেছেন, দায়িত্ব দিলাম, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখন তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো, যখন কারো গৃহে ঢুকতে চাও, নিজের ফ্যামিলির কাছে ফেরত চলে আসো, আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তুমি অবশ্যই অবশ্যই তোমার পরিবারকে আগে সালাম দিবে। কি দিবে? অনেকেই চিন্তা করছেন, হুজুর এটা আবার কি ওয়াজ? সালাম দিবে তো আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিনও জানেন সালাম দিবে বান্দারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এরপরে 3টা শব্দে 3টা ব্যাখ্যা দিচ্ছেন। গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যে তোর মুখ দিয়ে সালামটা দেস, কখনো ভেবে বসিস নাই সালামটা তোর মুখের কথা, কিন্তু বান্দা জেনে রাখ এই কথাটা তোর মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কথাটা আল্লাহ বান্দার মুখ দিয়ে বের করে দেন। আল্লাহ বলছেন এইটার কিছু না, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গিফট, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশাল বিশাল হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে তোর জন্য গিফট, এর মধ্যে দ্বিতীয় একটা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুবারাকা, এর মধ্যে তোমার জন্য একটা বরকত আছে। আল্লাহ এরপরে বলছেন এর মধ্যে 3 নম্বরে একটা নিয়ামত আছে তাইয়্যিবা, এটার মধ্যে একটা পবিত্রতা আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, দুনিয়ায় কোনো একটা পরিবারকে যদি আপনার সুখী পরিবার বলতে হয়, কোনো একটা পরিবারকে যদি প্রশান্তিময় পরিবার বলতে হয়, তাহলে ওই পরিবারের মধ্যে 3টা গুণ থাকা লাগে। কয়টা? জোরে বলেন কয়টা?
আমাদের অবশ্য সুখী পরিবারের সংজ্ঞা ভিন্ন। আমাদের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ের পরে 2টি সন্তান হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে তো কথাই নাই। ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা, সুখী পরিবার বানাইছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তানই দিছিলেন না এক বয়স পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার অসুখী ছিল না। সুতরাং সন্তান না থাকলেই সুখ নাই, আর অধিক সন্তান হলেই সুখ নাই, এটা সংজ্ঞা নয়। বরং সুখী পরিবার ওইটা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মতো চলে, যেইটা। ঠিক কিনা? তবে আপনি যখন আল্লাহ রাব্বুল আমিনের বিধানের উপরে হাত মেরে নিজেরা যখন বলতে শুরু করবেন 2 সন্তান থাকলে সুখী পরিবার, একটা থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আল্লাহ তখন সুখ কিন্তু উঠাই নিতে পারেন। ঠিক কিনা? গভীর মনোযোগে বোঝেন সুখী পরিবার কিভাবে 3টা আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে বর্ণনা রয়েছে। মুফাসসিররা বলছেন ওই পরিবারটাকে সুখী পরিবার বলা যেতে পারে। কোন পরিবার? যেই পরিবারটার মধ্যে 1 নম্বরে পবিত্রতার বন্ধন আছে। কি আছে? পবিত্রতার বন্ধন আছে। স্বামী বাহিরে থাকে 7 দিন, স্ত্রীর প্রতি বিশ্বাস আছে, আমার স্ত্রী কখনো অপবিত্রতায় জড়িত হতে পারে না। স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস আছে। সন্তানরা বড় হয়েছে, বাহিরে থাকে, যেখানে যাক না কেন এমনভাবে তাহজিব তামাদ্দুন মেনে চলে, তারা অবৈধতা সম্পর্কের মধ্যে যেতে পারে নাই, বিশ্বাসটা তাদের মধ্যে রয়ে গেছে। এইটা হচ্ছে সুখী পরিবার, যেটা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। এটা হচ্ছে তাইয়্যিব পরিবার, পবিত্র পরিবার। আপনি আমি তো অনেক সময় অনেক বিদেশি নাম করা ফুটবলার, ক্রিকেটারদেরকে পছন্দ করি। তাদের বিয়ের অনুষ্ঠানে ডান পাশে বসে বউ, বাম পাশে স্বামী, সাথে দেখা যায় এত বাচ্চা কাচ্চা। লোকজন জিজ্ঞাসা করছে এরা কারা? বলে এরা আমাদের 4-5টা বাচ্চা। তো আজকে বিয়ে করতে আইছেন কেন? কয় আমরা অনেক আগের থেকে সম্পর্ক রাখছিলাম, 4-5টা বাচ্চা হওয়ার পরে এখন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। নাম বলে দিব, বলবো? আপনারা পিঠের মধ্যে তো তাদের ব্র্যান্ড লাগায়ও ঘুরে বেড়ান। কয়দিন পরে ফুটবল খেলা লাগলে আপনারা দেখবেন মেসি, রোনাল্ডো আমাদের আইডল। এরা 5 খান 6 খান পোলাপান হওয়ার পর বিয়ে করতে গেছে। মুসলমানের আইডল কারা চিন্তা করছেন আপনি? তাহলে পরিবারের 1 নম্বর বন্ধন হবে তাইয়্যিব। কি হবে? পবিত্রতা। 2 নম্বরে পরিবারের জন্য লাগবে মুবারাকা। মুবারাকা মানে বরকতময় পরিবার লাগবে। পরিবারে কোটি কোটি টাকা, নানান কিছু সম্পদ, কিন্তু অনেক পরিবারের মধ্যে বরকত নাই। আমরা নিজেরাও প্রমাণ দেখতে পাই। অনেক সময় বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, আমরা চিন্তা করছি বাপরে বাপ কি না কি বোধায়, এত বড় টাকা পয়সার মালিক। বাউন্ডারি ওয়ালটা রং করতে করতে ছোট্ট একটা সাইনবোর্ড দেখবেন একটু ঘোলা হয়ে গেছে, মুছে পরিষ্কার করলে দেখতে পাবেন এত বড় প্রতিষ্ঠান, এত কিছু। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে অমুক ব্যাংকের কাছে পুরা প্রতিষ্ঠান এবং সমুদয় সম্পত্তিটা দায়বদ্ধ। আছে না? কিছুই নাই। আপনার 2 লাখ 3 লাখ টাকা ওইটার মালিক আপনি, কিন্তু ওই পুরা প্রতিষ্ঠানের মালিক। অমুক ব্যাংকের কাছে ঠিক মতো লোন শোধ করতে না পারলে 7 দিন 7 মাসের মধ্যে আপনার নিলাম ডেকে তুলে দিবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বরকতটা বুঝতে হবে। পরিবারের বরকতটা আল্লাহর কাছে কামনা করতে হবে। এমনও মানুষ দেখা যায় বিশাল কোটি কোটি টাকার মালিক, দামি ঘর, বিছানাটা আরামদায়ক, কিন্তু বিছানায় শোয়ার পরে ঘুম নাই, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খেতে খেতে অশান্তি, বুকের মধ্যে হার্টের মধ্যে প্রবলেম হয়ে যায়। এত দামি বিছানায়, এত বাড়ি, এত ঘরের পরেও ঘুম হয় না। আবার এমন মানুষও দেখা যায় ঢাকার কাউরান বাজারে, যেখানে বিরাট বড় আড়ত আছে, এই কাঁচা সবজি আপনাদের এলাকায় হয়, এই সবজিগুলো ঢাকায় পাঠানোর পরে মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকে, ছোট ছোট পিকআপের মধ্যে তুলে দেয়। হঠাৎ করে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারের ওই লিংক রোডের কাছে জাম বেঁধে গেছে, সবজি টাইম মতো পৌঁছাতে পারে নাই। রাত্রি 12টা 1টা 2টার পরে ট্রাক যখন ঢুকে নাই, ওই মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রেখে দিছে। দেওয়ার পরে গামছাটা খুলে ওই
টুকরির মধ্যে শুয়ে পড়ছে, ডান পাশ দিয়ে 10 টনের ট্রাক যায়, বাম পাশ দিয়ে 15 টনের ট্রাক যায়, ওই বান্দা টুকরির মধ্যে ঘুমায়, টেরও পায় না ফজরের আজান হয়ে যায়। আর এই বান্দার কোটি টাকার বাড়ি, লাখ টাকার খাট, এসি আছে, আরাম আছে, ওষুধ খাইছে, তারপরেও রাত্রে ঘুম ধরে না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? তাহলে 2 নম্বর লাগবে বরকত, আর 3 নম্বর লাগবে আপনার জন্য একটা নিয়ামত, সেটা হচ্ছে আল্লাহর হুকুম লাগবে আপনার ফ্যামিলির মধ্যে। দুনিয়ার চাকচিক্যে অনেক কিছু আছে, কিন্তু যদি আল্লাহর হুকুম আপনার ফ্যামিলিতে না থাকে, আল্লাহর নির্দেশিত পথে যদি আপনার ফ্যামিলি না চলে, ওইটা আপনার জন্য মরিচিকার মরিচিকা, ওইটার মধ্যে প্রকৃত সুখ নাই, প্রকৃত শান্তি নাই। কেননা ওই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না। আল্লাহর হুকুম মানার মধ্যে যে নিয়ামত আছে, আপনার ফ্যামিলির মানুষজন পর্দা পুশিদা করে চলে, আপনার ফ্যামিলির মানুষজন হালাল হারাম মেনটেন করে চলে, আপনার ফ্যামিলির মধ্যে সুদের কোনো কারবার নাই, আল্লাহর নির্দেশিত পথের মধ্যে চলে, সবাই তাকওয়ার পথ অবলম্বন করে চলে, এই 3টা নিয়ামত যেই পরিবারে যুক্ত হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ওই পরিবারটা হচ্ছে সুখের পরিবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, একবার বুঝার চেষ্টা করো। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার পরিবারে সালামের প্রচলন করো, তোমার বাড়িতে ঢুকে তোমার পরিবারকে সালাম দিতে শুরু করো। আবু দাউদের হাদিসের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই পরিবারটার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবেন। আমার নবী বলছে, যে তার পরিবারে সালাম দিয়ে প্রবেশ করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা পল্লীতে আসলেন। কথা বুঝতে পারছেন আমার? ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত সময়ে মূল কথা বলতেছি। মসজিদে নববীর থেকে কিছুটা ফাঁকে মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় প্রথম যে মসজিদ বানালেন, ইসলামের ইতিহাসে উসসিসা আলাত তাকওয়া মসজিদুল কুবা। কুবা মসজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার এক মসজিদ বানালেন, হাদিস সাক্ষ্য দিচ্ছে এই মসজিদের মর্যাদা পৃথিবীর আর কোনো মসজিদ পায় নাই। নবীজি বললেন, কেউ যদি তার বাড়ির থেকে ওযু করে মসজিদে কুবায় আসে, 2টা রাকাত সালাত আদায় করে, মসজিদে নামাজ পড়লেন, বেরিয়েছেন, হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহর নবী হঠাৎ করে 2 রাকাত পরে কেন জানি সব মুসল্লিকে পার করে সামনে চলে গেলেন, পিছনের দিকে তাকাতে ছিলাম। তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী একটা বুদ্ধি করে কিবলার দিকে তাকাতেন, কাবাকে মহব্বত করতেন। এইটা খানায় কাবা, চারিদিকেই নামাজ পড়া যায়, মুকাদ্দাস এই পাশে, খানায় কাবা সামনে রেখে এমন ভাবে আল্লাহর নবী দাঁড়াতেন যাতে খানায় কাবাও মুখ হয়, আবার বাইতুল মুকাদ্দাসও মুখ হয়। কিন্তু যেই না আল্লাহর নবী মদিনায় চলে আসলেন, 2 প্রান্তে আর তো বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আল্লাহর নবী পড়তে পারেন না। আপনি নামাজের মধ্যে যে একটু মাথাটা কেবল উঁচু করেছেন, আপনার রব আপনার মাথা উঁচু করা দেখেছে। আপনি ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, মুখ দিয়ে বলেন নাই, তাতে কি? আপনার রব আপনার অন্তরের কথাটা এমন কবুল করা করেছে। আপনি আমার এমন প্রিয় রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর নাই। আবার নবীজি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, দেওয়ার পরে ঘুরে চলে আসতেছেন, দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম। ও আমার সাহাবী, কি ব্যাপার? সালামের উত্তর যে দিলে না, প্রথমবার দ্বিতীয়বার সাহাবী উত্তর দিয়ে দিলে তো দ্বিতীয়বার সালাম দিতেন না। দ্বিতীয়বার সালাম দিয়েছেন,
আমি তো উত্তর দিলে আর তৃতীয় সালাম পাইতাম না। তৃতীয়বারের অপেক্ষা করেছি যাতে আমার নবীজির দোয়াটা আমার পরিবারের জন্য লেগে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ 3 বার সালাম দেওয়ার পরে আমি আপনার সালামের উত্তর দিয়েছি, কারণ এই সালামের দোয়াটা আমার পরিবারের জন্য বড় বেশি দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, এভাবেই তোমার রব তোমাদের কাছে আল্লাহর আয়াত বলে দেন। যাদের আকল আছে, যাদের বিবেক আছে, আল্লাহ বলে অধিকার হচ্ছে নিজের পরিবারের কাছে গেলে সালাম দিতে হবে, ঠিক না? এখন সালাম নিয়ে 3টা কথা খুব সংক্ষেপে বলি, ভালো করে বুঝেন। আমরা অনেক সময় আমাদের নিজেরা ছাত্র, শিক্ষক, মুরব্বী, ছোট মানুষ নিজেদের মধ্যে সালাম বিনিময় করে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের পরিবারে যে কোনো সালাম দেওয়ার নিয়ম কানুন নাই। এই ক্ষেত্রে অনেক সময় আমরা হুজুররাও ফেল করি। অনেকেই চিন্তা করে, আরে নিজের বউরে আবার কেমনে সালাম দেয়? এটা কি একটা লজ্জা বলে তো কথা আছে, বউরে সালাম দেওয়া যায়? আর যদি আজকের ওয়াজ শুনে বউকে যে সালাম দেন, তো বউ ভিতর থেকে বলবে, কি ব্যাপার, ভুল বাড়িতে আসছেন নাকি? আমি ফাতে মারবা, এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে? ঠিক না প্রিয় ভাইয়েরা? এইটা করা যাবে না। 1 নম্বর, আমাদের পরিবারকে আমাদের সালাম দিতে হবে। আপনি আপনার পরিবারে যে নক করার আগে, ডাকার আগে, কলিং বেল চাপার আগে আপনি আপনার পরিবারে সালাম দিয়ে দিবেন। এমন হতে পারে বাহিরের দরজা একটা, ভিতরের দরজাটা অনেক দূরে, আপনি সালাম দিবেন, আল্লাহর ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সালাম দিতে পারবো তাহলে ইনশাআল্লাহ? এটা বান্দার জন্য হক, আল্লাহ মুখের মধ্যে দায়িত্ব দিয়েছেন, হক এইটা। 2 নম্বর কথা হচ্ছে সালামটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যা বলেছেন বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে বিপদ বেশি বাড়ে। আমাদের মধ্যে অনেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু রিদওয়ানান কাসীরান কাসীরান ফাগফিরু যুনুবাইলা। ওরে বাবা রে বাবা, একবারে কক্সবাজার সি বিচ পর্যন্ত গেছে, টেকনাফ। এই বেচারি উত্তর দিবে কি? এত সালাম নাই, এই জন্য বেশি করা যাবে না। আল্লাহ যা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর যে দিবে ওয়া বারাকাতুহু, এইটুকু যুক্ত করে দিল, তাহলে এটা আমাদের জন্য সুন্দর হবে। এটা 2 নম্বর। আর এর সাথে সাথে সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে। আমাদের সালাম যেন অশুদ্ধ না হয়। আমাদের মধ্যে অনেকে বলবেন, হুজুর দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এসে আমাদের কাছে বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক। কত বড় দুশমন ওরা। আরেকটা কথা বলে নবীজিকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। নবীজিকে বলে, এ মুহাম্মদ, রাইনা মানে আমাদের দিকে তাকাও। এটা কমন আরবি, কিন্তু ইহুদিরা এই আরবির অর্থটা ভিন্ন জানতো। কি জানতো? তারা জানতো রাইনা মানে বোকা। তারা নবীজিকে প্রকারান্তরে এরকম করে বলতো। এক লোক নাকি ঢাকা থেকে চিটাগাঙে আসছে, আগুন নাকি ধান গম হয় কেমন, বলছে কি হয়েছে ঠিক করে বল। কয় আলহামদুলিল্লাহ বেশি বেশি গম হয়েছে। পাশের থেকে একজন বলছে যে আপনি তো বুঝেন নাই, চিটাগাঙের ভাষায় গম মানে ভালো। এ বলছে বেশি বেশি ভালো হয়েছে, আপনি তো গম মানে ধরছেন ওই ধান আর গম। তো এক এক দেশের ভাষা এক এক রকম হয়। সাহাবীদের সামনে নবীজিকে রাইনা যখন বলতো, তার মানে নবীজিকে বোকা বলে টিটকারি করতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল শিখায়া দিলেন, ওরা যখন বলবে আসসালামু আলাইকুম, তোমার কিছু বলার দরকার নাই, তুমি খালি বলবে ওয়ালাইকুম। কি বলবে? আপনার একজন বলছে এই তোর মরণ হোক, আপনি বলবেন তোর শান্তি হোক, বরকত হোক, রহমত হোক। এত বড় বেকুব নাকি আমরা? আয়েশা বললেন, আয়েশাকে শিখাই দিলেন নবী, তুমি বলবে ওয়ালাইকুম। ও যদি মরণ চায় তুমিও তাই চাই দিবে। আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলছেন আরেকটু বাড়ায় বলো ওয়া বারাকাতুহু, তাহলে সুন্দর করে আমাদেরকে সালাম দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? 3 নম্বর সালামের আদব। আমাদের এলাকায় চেয়ারম্যান হওয়ার আগে জনগণের প্রচুর সালাম দিছি। এখন বেটা আমি চেয়ারম্যান হয়েছি, সালাম তুই দিবি। এখন আমি এলাকার মুহতামিম,
বড় মাদ্রাসার অধ্যক্ষ, আমি খালি মাথা নিচু করে যাব, লোকজন আমারে আসসালামু আলাইকুম বলবে, আমি খালি বলবো, তাই নাকি? আমাদের মধ্যে অহংকার আছে হুজুরদের মধ্যে, আমি একটা খতিব সাহেব, আমি আগে সালাম। 300 ছাত্র, তোর মাদ্রাসায় মাত্র 25 জন, বেটা তুই আমারে সালাম দিবি। আছেন আমাদের মধ্যে হিংসা হিংসি, মনের মধ্যে দূরত্ব। আল্লাহ দেখতে চান যে সালাম আপনাকে বিশুদ্ধভাবে আগে দিতে হবে, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে নবীজি ছোট বাচ্চাদেরকে তাহলে 1 নম্বর আদব কথা বলার জন্য সালাম, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন বান্দার হকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিচ্ছেন। সূরা কফ 18 নম্বর আয়াত, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশ দিলাম, ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোনো লফজ কথা হিসাবে বলতে পারে না। চিৎকার করে বলেন তো ভাই, মানুষ কি কথা বলতে পারে না? পারে না? আরে ভাই কথা ওই পর্যন্ত পারে যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তার সাথে সংরক্ষণ করতে পারেন। তার মানে আল্লাহ যেই কথাগুলাকে সংরক্ষণ করতে পারেন, আল্লাহর সংরক্ষণের বাহিরে কিছুই নাই। আল্লাহর জাগুলা সংরক্ষণ করার ক্ষমতা আছে, ঠিক কিনা? এই আয়াত আমাদের জন্য বড় হুমকি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে বলতেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব, 10 বছর আগে যদি মানুষ বলতো আমার ছেলেটা থাকে সৌদি আরবে, এমন একটা যন্ত্র থাকবে, আমি এরকম করে তাকাবো, আমার ছেলেকে দেখবো, আমারেও দেখবে আর কথা বলবো, মানুষজন বলতো তোর মাথা নষ্ট হয়ে গেছে বেটা, পাবনায় ভর্তি হয়ে যা, ঠিক কিনা? দেখে দেখে বলে আবার কথা বলে বলতো কিনা? কিন্তু আজকে সেটা বাস্তব হয়ে গেছে। তার মানে প্রযুক্তি আগায় গেছে। এক সময় ছিল আপনার কাছে বাটন মোবাইল, সেখান থেকে 2G, 3G, 4G, এখন 4.5G, 5G হয়েছে কিনা? আমার আল্লাহ বলছেন বান্দা তোর প্রযুক্তি পাইছেন। বাংলাদেশে একজন উদ্ধট লোক সে আলেম ওলামাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করছে, হুজুরদেরকে বলছে ডিবেট হবে, ডিবেট আসেন, উল্টা পাল্টা কথা বলে, আবার দলকেও বগলের নিচে রাখছে, মনে করছে দলের পক্ষ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা অডিও ক্লিপ, 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ একটু ফাঁস করে দিছে, পুরা ভাইরাল। মাত্র 7 দিনের মাথায় দলের থেকে লাত্থায় নামাইছে, পদের থেকে নামাইছে, এরপরে নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে, এখানে ওখানে লাত্তি খায়া আবার নিজের দেশে আসছে, আসার পরে ঘরে আসে না গ্রামে আসে বোঝা যায় না, এরপরে ঘরে অত্যাচার করছে, নিজের বউ যখন থানায় যায় জিডি করছে তখন বোঝা গেছে এই মাল ঘরেই আছে, ঠিক কিনা? বলেন তো, বলার সামনে যে জোরে জোরে ঠিক বললেন, চেহারাটা চকচক করে ভাসতেছে কিনা? আমি এরকম কথা বলি না, আমি এই ধরনের বক্তব্য দেই না, কিন্তু আজকে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেছি, বিনা উদ্দেশ্যে বলি নাই। ভালো করে খেয়াল করেন, যেই লোকটার 2 মিনিট 17 সেকেন্ডের কথাটা বাহিরে চলে আসার কারণে এই কঠিন পরিস্থিতি হয়ে গেল, আপনারা জোরে করে হাজার হাজার মানুষ ঠিক বলে দিলেন, মজা পাইলেন, চকচকা কিছু একটা চোখের সামনে ভাসে উঠল। আপনারা একটু কল্পনা করে দেখেন, আপনার আমার কারো জীবন 40, 50, 60,
কারো বা 16, 17, 18। আপনার আমার জীবনে এরকম কোনো কথা আছে কিনা যেই কথাটা মায়ের সামনে বলতে পারবো না, কিন্তু কোন মায়ের ব্যাপারে বলেছি যেই কথাটা আমার বোনের ব্যাপারে আমি শুনতে রাজি নই, ওই রকম কোন বোনের ব্যাপারে এই কথাটা আমি বলেছি যেই কথাটা আমার বাপ মুরব্বী ওস্তাদের সামনে আমি বলতে পারি না। 3 বন্ধু একত্র হওয়ার পরে বলেছি। রাস্তার কোণার উপরে দাঁড়ায়ছিলাম, একজন মহিলা সামনে দিয়ে গেছে, তার এমন এমন নিয়ে তাকে নিয়ে চিন্তা করেছে আর বন্ধুদের মধ্যে কথা বলেছি যেই কথাটা আরো 5 জন সম্মানিত মানুষ বা ওই মেয়েটার বাপ বা ভাই দাঁড়ায় থাকলে বলতে পারতাম না। আমি যে এরকম কথাগুলা বললাম, আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর কাছে রেকর্ড আছে, বুঝে থাকলে বলেন তো আমাদের ওই কথাগুলা যদি আল্লাহর কাছ থেকে ফাঁস হয়ে যায় কিয়ামতের দিনে আমাদের কি বিপদ আছে কি না? এরকম কথা কি আমাদের সবার জীবনে আছে নাকি? ওই জায়গায় যে এত ধরে ঠিক বললেন, মানুষের ক্ষেত্রে যে এত বড় মিথ্যা, এত বড় চিন্তা মাথার মধ্যে নিয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো চিন্তা তোমার নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমার প্রত্যেকটা মানুষের জন্য বললাম মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার মুখ দিয়ে যা বের হয় সবগুলার হিসাব রাখতে পারেন কে? আসতে বলবেন না, বলেন কে? তাহলে আমাদেরকে কথা বলার সময় অন্য ভাইয়ের হক যেন নষ্ট না হয় এ বিষয়ে সতর্ক থাকার দরকার আছে কি নাই? একটা মানুষের মুখ দ্বারা অপর বান্দার 3 ভাবে হক নষ্ট করে। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? আঙ্গুলগুলা রেডি করেন এরকম করে, একদম 3টা আঙ্গুল নিচে নিচে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব কয় ভাবে, হাত তুলে দেখাবেন সবাই 3 ভাবে। কয় ভাবে? সবার হাত ওঠে নাই, আবার রেডি হন। কয় ভাবে? কথা দিয়ে আরেক বান্দার হক এক বান্দা কয় ভাবে নষ্ট করে? কয় ভাবে? মুখস্থ করে নেন। এই দেখছেন বাচ্চাটার স্পিড ভালো আছে, এখান থেকে সিগন্যাল 3 ভাবে, হ্যাঁ গরম লাগায় দিছে পুরা। 1 নম্বরে আমাদের এই জবানের মহা অপরাধ, সেইটা হচ্ছে এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি, ঠিক কিনা? মিথ্যা কথা বলা কোনো ব্যাপার হলো নাকি? মিথ্যা না বললে চলা যায় নাকি? ফোন করছে, আমি ফেরির মধ্যে আছি, কথা বলতেছে, কথা বলতে অবস্থায় বলছে কোথায় আছেন, বুঝতে পারছি, জিজ্ঞাসা করতেছে, সাথে সাথে বলতেছে আমি গুলিস্তানে আছি। আমি বললাম এই সাসাই, এই আপনি গুলিস্তানে মানে এই জায়গা গুলিস্তান নাকি? এটা মানিকগঞ্জ। মোবাইল রেখে দেওয়ার পরে বলছে এক্ষুনি তো সারছিলে তুমি। আমি বললাম কি সারছিলাম? কই বেটা পাওনাদার আমার কাছে টাকা পাবে, বিপদ। এই জন্য আমি আসি মানিকগঞ্জ কিন্তু বলছি গুলিস্তান। আপনি যে মিথ্যা কথা বললেন, আপনি জানেন নাকি এই মিথ্যা কথা বলার 2টা অপরাধ? একটা আল কিযবু উম্মুজ যুনুব, আপনি মিথ্যা বললে মিথ্যা গুনার দরজাগুলা খুলে দেয়, ঠিক কিনা? মিথ্যা বললে মিথ্যা ঢাকার জন্য আরো মিথ্যা বলা লাগে। পাওনাদার আসছে বাড়িতে, বাপ আছে ভিতরে, ছেলেরে দিয়ে বলছে যায় বল আব্বা বাড়িতে নাই। ছেলে যায় বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নেই। এখন চিন্তা করেন তো এই ক্যাপাসিটিটা সামলানোর জন্য আরো কত মিথ্যা বলা লাগবে। আব্বা বললো আব্বা বাড়িতে নাই, কি ঝামেলা। আর দ্বিতীয় অপরাধ মিথ্যার, হাদিসের মধ্যে আসছে মুখ দিয়ে আপনার দুর্গন্ধ বের হয়, ফেরেশতা আপনার থেকে চলে যায়। কয় আন্দাজি পেপসোডেন্ট দিয়ে মাসি, ম্যাজিক টুথ পাউডার, মুখের দুর্গন্ধ নাই, জোরসে বলো কিসের দুর্গন্ধ? আপনি বুঝতে পারেন না, কিন্তু যখন মিথ্যা কথা বলি আমরা মুখের দুর্গন্ধে আল্লাহর ফেরেশতারা দূরে চলে যায়। মুখ দিয়ে যে আমরা কথা বলি এর যে প্রভাব আছে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এক হিন্দু পণ্ডিত নাকি মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আমি যে বিষয়ে এমফিল করছি, উনার কাছে এসে বলছে যে মুন্সি সাহেব কি আপনারা সারা দেশ ফেল করলো? কি ফেল করলো? ঔষধপত্র কিচ্ছু নাই, কোনো কাজ করে না ঔষধ, আপনার ছু মেরে দিয়েছেন, এতে কি হয়? এটার কোনো প্রভাব আছে নাকি? বলছে না আছে, আছে, আল্লাহর কালামের প্রভাব আছে। কয় প্রমাণ দেন। বলে আজকে তো প্রমাণ দিতে পারবো না, আগামীকালকে আমার একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আসবেন, স্টেজে আমার থেকে এই পাশে বসবেন, ওইখানে উঠেই দেখছেন
ওই পণ্ডিত ওখানে বসে আছে, উঠেই বললেন, আপনি কেন এখানে? মনে হচ্ছে আমার জুতা খরম খুলে আপনার গালে 3টা ঠাস ঠাস লাগায় দেয়। এই কথা শুনে ওই পণ্ডিত এই ভর মজলিসে অপমানে কান লাল, কপাল ঘামে গেছে, গাল তো একদম পুরাপুরি মনে হচ্ছে লিচুর মতো হয়ে গেছে। বলছে, মুন্সি সাহেব কাজটা ভালো করলেন না। গতকাল আপনি বলছেন একটা প্রশ্নের উত্তর দিবেন, সেই জন্য এসে বসছি, আপনি সকলের সামনে অপমান করলেন। মুন্সি বলতেছে, কই আমি তো কিছুই করি না। ও ভাইয়েরা, আমি কি জুতা দিয়ে ওনাকে মারছি? বলে, না। আমি কি ওনার কাছে আসি? না। আমি ওনার গায়ে হাত তুলছি? না। মনে চাচ্ছে আমার জুতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস 3টা লাগাই। বলে, এত দূর থেকে খালি এই কথাটা বলার জন্য কান লাল, গাল গোলাপি, কপালে ঘাম। আমার কথাই যদি এত দূর রিয়াকশন হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে না, ভাবলেন কেমন করে? প্রমাণ পাইছে। জবানের হক নষ্ট করি, যেইটা 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আপনার আমার জন্য দায়িত্ব হচ্ছে বান্দার হক নষ্ট করি আমরা, গীবত গিল্লা করা যাবে না। কিন্তু আমরা ইমানদাররা এখন গীবত ছাড়া বাঁচতে পারি না, ঠিক না? গীবত আর গীবত। আমি তো অনেক জায়গায় এই কথা বলি। আসরের নামাজ পড়ে লম্বা দাড়ি টুপি জুব্বাওয়ালা চায়ের স্টলে বসে পড়ছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে একজন গীবত করছে, অমুকেরে হলো, সে হলো, অনেকক্ষণ শুনছে, শুনে শুনে চিন্তা করছে এর সাথে তাল দেওয়া লাগবে, কিন্তু গীবত করা তো গুনাহ, এই জন্য শরীয়তের পদ্ধতি বেছে নিছে, হালাল গীবতের তরিকা আনছে। বলতেছে, আসলে এই কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলে শুরু। আছে কি না? কি তরিকা বানাইছে, চিন্তা করছেন উনি বিরাট আল্লাহওয়ালা, এই জন্য বলছে এরকম কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলে সাথে সাথে উনি ভিটামিন শুরু। এইরকম গীবত করনেওয়ালা নামাজি আমাদের সমাজে আছে কি না? আছে। আবার কি আমরাই? বাবা আছে। কোন আমি গীবত তো আমাদের কাছে এখন লবণ, বিট লবণ, বাদামের সাথে খাওয়ার জন্য স্বাদ। আমাদের সব সময় গীবত লাগে। ভালো করে মনে রাখবেন, গীবত মানে মিথ্যা কথা নয়। গীবত মানে কোনো একটা ভাইয়ের সত্য দোষ কার সামনে না বলে পিছনে যদি বলেন, এইটা গীবত। মিরাজের রজনীতে আল্লাহ নবী গেলেন, আল্লাহ জাহান্নামের ডেমনস্ট্রেশন দেখালেন। নবীজি দেখলেন একদল লোকের হাতের মধ্যে আল্লাহ পিতলের নখ লাগাই দিয়েছেন, নিজের চেহারাটা আঁচড়ায় বুকটা আঁচড়ায় গোস্ত তুলে ফেলতেছে। যেই না তোলা শেষ, আবার বুক ঠিক হয়ে যাচ্ছে, মুখ ঠিক, আবার আঁচড়ায় ফেলতেছে। আল্লাহ নবী দেখে সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, কেন এরকম হচ্ছে জিবরাইল? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, এরা আপনার সেই উম্মত যারা ঈমানদার ছিল কিন্তু পরনিন্দা পর ভাইয়ের পিছনে করত, গীবত করার কারণে এই শাস্তিটা দেওয়া হবে, আপনার উম্মতকে আপনি জানাইয়া দিয়েন। আল্লাহু আকবার। তাহলে গীবত করা যাবে? 3 নম্বরে মুখের অপরাধ। 3 নম্বরে যেটা আমাদের জন্য, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা গীবত, 3 নম্বরটা গালি। 3 নম্বরটা কে? মুখ আছে যেখানে, গালি আছে সেখানে, ঠিক না? গালি ছাড়া আবার মানুষ হতে পারে নাকি? আমরা তো গালি বাজ হয়ে গেছি। এই হারামজাদা, আমি বললাম, এর যে বাপের ঠিক নেই, আপনি জানলেন কেমন করে? কই নাউজুবিল্লাহ, এটা আমার নাতি। আমি বললাম, হারামজাদা বললেন যে? কই আদর করে বলছি। আদর করে হারামজাদা ডাক দেয়। এই এলাকায় তো নতুন গাল আসছে, রোহিঙ্গা বলে না? কি কষ্ট করে আসছে, গালি দিতে পারেন না, এইটা আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? খবরদার গালি দিবেন না। যুবকদের তো গালি ছাড়া চলবেই না, আদর করে ডাক দেয় মোবাইলে, এই শালার বেটা এদিকে বলে কিনা? বলেন কিনা? আপনাদের এলাকায় আরো দামি দামি গালি আছে, এগুলো বললাম না আপনাদের টেকনাফের গালির কথা, কিন্তু গালিবাজ, আমাদের মুখ গালিতে ভরা। গালি দেওয়া যাবে না প্রিয় ভাইরা, গালি দেওয়া একটা কঠিনতম অপরাধ আমাদের জন্য প্রিয় ভাইরা। আমরা মুরব্বীরা গালি দেয়, বাচ্চা কাচ্চা গালি দেয়, নিজের স্ত্রীকে পর্যন্ত গালি দেয়। আহারে, একটু কম বেশি হয়ে গেছে, নিজের স্ত্রীকে বলে ময়াকার গয়ে দীর্ঘই। পড়ালেখা না জানলে বুঝার দরকার না। আপনি কি রুচির মানুষ?
নিজের স্ত্রীকে এরকম কটু গালি আরে হারামজাদি বলে সম্বোধন করে, আপনি তার কাছে আবার রাত্রি যাপন করবেন, তার সাথে থাকে, আপনার সন্তানের মা হয়েছে, তাকে এই কথা আপনি বলেন কেমন করে? এটা কোনো ঈমানদার বলতে পারে না, ঠিক না? হুজুর বলছে পোলার লাগে দোয়া করা লাগবে, কি জন্য? এই তো হালার বেটা। কয় না হুজুর, এটা আমারই বেটা, কিন্তু ভুলে কই আলাইছি। নিজের বেটারে নিজে হালার পোলা বলে। এই জন্য আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার খবরদার বান্দারা, সব কথাগুলো আমি আল্লাহ সংরক্ষণ করি। এই জন্য মুখ দিয়ে কখনো বান্দার হক নষ্ট করা যাবে না। এই তিনটা অপরাধ থেকে বাঁচার চেষ্টা করতে রাজি আছেন? রাজি আছেন? এবার চলেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই জবান আল্লাহ দিলেন, মনে আছে তো? প্রথম কথা, এই জবান দিছেন কে? মনে আছে তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাকায় দেখো, জবান দেওয়ার মধ্যে 2টা অনন্য নিয়ামত দিয়েছি। ওই জবানের দ্বারা আলোচ্য বিষয় কি? বান্দার হক। বান্দা যে 3টা বিষয় সবচেয়ে বেশি আল্লাহকে তুলে একটু দেখায় দেন, টান করে তুলেন না। এতগুলা মানুষ আমরা, একটু হাত মজবুত করে তোলেন। তুলছেন সবাই? তুলছেন সবাই? হাতটা একটু নাড়া দেন না, একটু আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই। লক্ষ জনতা নিয়ে একটা জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বর দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে জবান দিলাম, ওই জবানের একটা হক আদায় করতে তোমাদেরকে বললাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলছেন 2টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ বলছেন 2টা শর্ত পূরণ করলে আমি রব্বুল আমিন তোমাদের জন্য 2টা নিয়ামত দান করব। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর দায়িত্ব দিলাম তোমাদের জন্য, যারা আমার ইমানদার। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ সকল মানুষকে এক দিকে রেখে আল্লাহ তার মধ্যে থেকে স্লট আউট করেছেন আদর করে। আল্লাহ রাব্বুল আমিন একটা দলকে ডাক দিয়ে বলেছেন, যারা আমার প্রতি ঈমান আনো, যারা আমাকে বিশ্বাস করো, আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মানে কি ভাই? ভয় করা কাকে বলে? এই যে কাপড় খুলে দিছে, বসে পড়েন। কাপড় খুলে দিছে, বসে পড়েন, বসে পড়েন, টপাটপ বসে পড়বেন একবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি, একদম সংক্ষেপ কথা, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিছু ভয় করি, রমজান মাসে ভয় করি, ঠিক কিনা? রমজান মাসে যদি আপনাকে বলে দোস্ত তোমার মুখটা শুকায় গেছে, বাথরুমে যাই 1 ঢোক পানি খাইয়া আসো, রাজি হবেন? যারা যারা আসতে বললেন তারা রাজি। বলছে আরে বাথরুমে খাওয়া লাগবে না, বিকালবেলা 17 ঘন্টা রোজা, অজু করার সময়, কুলি করার সময় মুখের মধ্যে নিয়ে কেউ বুঝে নাই, আপনি মনে করছেন যে করা মারে দিয়ে, সাথে আবার কেউ বুঝবে। আপনি কেন করেন না বলেন তো? চোপনে বাথরুমের মধ্যে ডুব দিয়েও খান না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখে। দেখে না? আল্লাহ দেখে কিনা? রমজান মাসে আল্লাহ আপনার পানি খাওয়া দেখে, বাথরুমে খেলেও দেখে, ঘরে দেখে, বাহিরে দেখে। কিন্তু আমাদের কাছে আল্লাহর ভীতিটা ওই পর্যন্তই নাকি? ওই বান্দাটাই, যেই বান্দা আল্লাহর ভয়ে পানি খায় না, ওই বান্দাই রাস্তার যখন দায়িত্ব পায় কাজ করার,
তাহলে ওই কাজ করার সময় বান্দা কেমনে, যেখানে দেওয়া লাগবে পাথর সেখানে দেয় খোয়া, যেখানে দেওয়া লাগবে পিস ওইখানে দেয় পোড়া মোবাইল, আর যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়। সারা দেশে একই অবস্থা। তাহলে আপনাদের কি ধারণা আল্লাহ খালি রমজান মাসে দেখার কন্ট্রাক্টারই নিছে? আল্লাহ আপনার ধোকাবাজি দেখে না, মিথ্যা কথা বলার সময় আল্লাহ দেখে না, ফাঁকিবাজি আল্লাহ দেখে না, দেশের বিপক্ষে আইন সই করার সময় আল্লাহ দেখে না, তাই নাকি দেখে? আপনার সব জায়গায় অবস্থা আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলছেন 2 নম্বর দায়িত্ব হচ্ছে যখন কথা বলবে আল্লাহর আয়াতের কোনো অপব্যাখ্যা করতে পারবে না, ভুলভাল কথা বলতে পারবে না, হক কথা গোপন রাখতে পারবে না, আল্লাহর কথা স্পষ্ট করে বলতে হবে, হক কথা বলতে হবে, বাতিলের বিপক্ষে কথা বলতে হবে। মুখ যেহেতু আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর দেওয়া মুখ দিয়া আল্লাহর বিধানের বিপক্ষে কেউ কিছু করতে চাইলে সতর্ক করার জন্য হক কথাটা বলতে হবে, ঠিক না? আল্লাহ বললেন মদ খাওয়া হারাম, আপনি বলতেছেন 22 বছর হলে লাইসেন্স দিয়ে খাইলে সমস্যা নাই, আছে কিনা? সমস্যা আছে না নাই? ভালো করে মনে রাখবেন, এইটা আমাদের নিজের পায়ের মধ্যে আমরা কুড়াল মেরে দিব। বাপের কাছে যাই বলছে আব্বা 200 টাকা দাও, কই যাবে? কক্সবাজার মাদক নিয়ন্ত্রণ অফিসে। কেন? চাকরি হয়েছে বলছে না, 22 বছর বয়স হয়েছে, লাইসেন্স আনতে যাচ্ছি মদ খাওয়ার। বাপ বলছে খবরদার থাপড়া থাপড়ি করবে না, গভর্নমেন্টের আইন আছে, থাপড়া থাপড়ি করলে তোমার নামেও থানায় জিডি করব যে আমার বৈধ অধিকার আমাকে দিতে দেওয়া হচ্ছে না। আপনি কি বুঝতে পারতেছেন বিপদ কোন দিকে হইতে পারে? কল্পনায়ও নাই। এই জন্য আল্লাহর হুকুমের বিপক্ষে গেলে বিপদ কমবে না, বিপদ কেবল বাড়তেই থাকবে, ঠিক না? বাড়তেই থাকবে বিপদ। তাহলে প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে আমরা মৌলিক একটা নীতিমালায় ভুলের মধ্যে আছি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিসের নিয়ন্ত্রণ? মাদক নির্মূল। আল্লাহ বলছেন মাদক নির্মূল, ঠিক কিনা? তবে কথা আছে, যদি আপনি আইনের মধ্যে যেতেই চান, ঠেকানোর যদি উপায় না থাকে, তাহলে আপনার জন্য একটা বিধান। আপনি ডিক্লার দেন আমি ইসলাম থেকে বেরোয় গেলাম, ন্যাশনাল আইডি কার্ডে আমার ধর্ম ইসলাম নাই, আমি মসজিদে নামাজ পড়তে আর যাব না, আমার জানাজায় কোনো কেউ শরীক হবেন না, মুসলমানের গোরস্থানে আমাকে দাফন দিবেন না। আপনি যদি এই ডিক্লার দিয়ে ইসলাম থেকে বের হয়ে যান, আমাদের আপত্তি, আপনি লাইসেন্স নেন, যা পারেন তাই করেন। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন, মুসলমানের সন্তান হন, 22 কেন 22,000 বছর বয়স হলেও আপনি কখনো মদের ধারেও যেতে পারেন না, ঠিক না? ভালো করে আল্লাহর বিধান এটা আপনার মনে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, হকটা হক হিসাবে উপস্থাপন করতে হবে। এদেশের শান্তি চাই আমরা, সোনার বাংলা হোক আমরাও চাই। কিন্তু আপনি যদি সোনার বাংলা বানাতে যে এইরকম ভাবে মদের লাইসেন্সকে উন্মুক্ত করে দেন, তাহলে আপনি জেনে রাখেন পৃথিবীর যত রাহাজানি, পৃথিবীর যত অন্যায়, পৃথিবীর যত অপরাধ, পৃথিবীর যত অশ্লীলতা, পৃথিবীর যত মহামারী, পৃথিবীর যত ঝামেলা, সবগুলার গোড়া খুঁজতে চান মাদকে আছে। মাদককে জিয়ে রেখে সমাজে শান্তি আনা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে দায়িত্ব 2টা। 1 নম্বরে হচ্ছে তোমাদের জন্য আল্লাহকে ভয় করো, সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো। 2 নম্বর আল্লাহ বলছেন কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহ বললাম আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আয়াত, আল্লাহর দেওয়া মুখ দিয়ে কখনো বক্র কথা বলো না। সাদিদের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন তীর আর ধনুক, ধনুকের মাথাটার তুন যদি বাঁকা থাকে তীর মারার সাথে সাথে অন্য দিকে চলে যাবে। এই জন্য তীরটা যেরকম স্ট্রেট কাট হয়, সোজা হয়, আল্লাহর বিধান বলার সময় কোনো দিকে তাকায় বলা যাবে না, আল্লাহর বিধানটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এই 2টা কাজ যদি তোমরা করতে পারো
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত দিব। আল্লাহ বলছেন এক নম্বর নিয়ামত হচ্ছে ওয়া ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার মানুষ, এই দুই কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম ইউসলিহু লাকুম আমালাকুম, তোর বাকি জীবনের যা যা সমস্যা আছে সবগুলো আমি রব্বুল আমিন ঠিক করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোর অতীতের যত গুনাহ আছে আমি রব্বুল আমিন তোর সব গুনাহ খাতাগুলাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দুই কাজ করলে দুইটা নিয়ামত আল্লাহ দিবেন। ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার জীবনে তো আরো অনেক ইরর আছে, অনেক সমস্যা আছে, আল্লাহকে ভয় করছো, আল্লাহর আয়াতের উপর প্রতিষ্ঠিত হইছো, আল্লাহ বলছেন তোর বাকি জিনিস ঠিক করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহি বিহামদি। আর দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব কি নিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে দায়িত্ব নিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জীবনের সব অপরাধগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যে এই যে আল্লাহকে ভয় করব আর আল্লাহর বিধানের কথা বলবো, কোন পদ্ধতিতে বলবো? আমার নিজের মন যা চাই সেইভাবে। কোনো একজন মানুষ মিথ্যা কথা বলছে, ইসলামে মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেলে, তোহমত প্রমাণিত হয়ে গেলে তার শাস্তি আছে কি নাই? কোনো একজন চুরি করছে, চোরের শাস্তি আছে কি নাই? এখন আপনি বলছেন কোরআনে আইন আছে চোরের, আমরা গ্রামের মধ্যে সবাই মিলে ধরে চোরের আইন বাস্তবায়ন করে দিব। জি না, আল্লাহ বলছেন এটারও পদ্ধতি আমি আল্লাহ বলে দিলাম। এই যে আল্লাহর পথে থাকবি, আল্লাহকে ভয় করবি, আল্লাহর আইনের পক্ষে থাকবি, এটা কেমনে করবি বান্দা আমি তোর জন্য বলে দিচ্ছি। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, সফলতার মানদণ্ডটা বুঝে নাও। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আপনার আমার জীবনের সব কিছু হবে আল্লাহ দেওয়া নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, ঠিক কি না? পদ্ধতিটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর নির্দেশনাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এর বাহিরে কোনো পথ ও পদ্ধতি ইমানদারের কাছে থাকতে পারে না, ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু জায়গা মতো তো বেঠিক। কতক জায়গায় মানি, কতক জায়গায় মানি না। আপনার কাছে যদি বলা হয় একদম আমার আর 2 মিনিট সময় আছে, শেষ করে দিচ্ছি, খেয়াল করেন, কথা বলবেন না, খেয়াল করেন। জুম্মার নামাজ পড়া ভালো না খারাপ? টপাটপ উত্তর দেন। জুম্মার নামাজ কয় রাকাত? কয় রাকাত? প্রতি রাকাতে সিজদা কয়টা? রুকু কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তাদের মর্যাদা যেটা, তার ধারে কাছে কি আমরা আছি? নবীদের কি কোনো গুনাহ খাতা ছিল? নবীদের সময় নামাজ কয় রাকাত ছিল? অতএব নবীদের গুনাহ খাতা, সাহাবীরা ভালো মানুষ, কিচ্ছু ছিল না, তারা বড় বড় আল্লাহ রাব্বুল আমিনের ভুল ছিলেন। আমাদের গুনাহ খাতায় ভরা জীবন, আমাদের অপরাধের শেষ নাই। নামাজ পড়া ভালো কাজ, সিজদায় গেলে আল্লাহ খুশি হয়। আগামী জুমার থেকে আল্লাহ বাঁচায় রাখলে আমরা 4 রাকাত করে জুমার নামাজ, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। রাজি আছেন আপনারা? 4 রাকাত নামাজ পড়বে? যাক, অনেক দিন পর পক্ষে কিছু লোক পাইছে। 4 রাকাত নামাজ পড়বেন আপনারা? 4টা সিজদা দিবেন আপনারা? কেন? নামাজ পড়া খারাপ, সিজদা দেওয়া খারাপ, তো পড়বেন না কেন? বলবেন হুজুর এই সকল কথা রাখেন আপনি, বহুত দেখছি আপনারে, আমার নবী পড়ে নাই 4 রাকাত, আপনি কি যুক্তি লাগাইছেন, ঠিক কিনা? তাহলে ভালো কাজ হওয়ার পরেও নবীর পক্ষে, নবীর দলিল না থাকার কারণে 4 রাকাত জুম্মা পড়বেন না, 4 রাকাত আপনি 4টা সিজদা দিবেন না। সেই জায়গাতে দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। আমরা আমাদের সমাজের কম অনেক অনেক কাম করে যাচ্ছি, তখন আবার দলিল এরকম করে দিলে অনেক হুজুররা পর্যন্ত রেগে যায়। কয় লাইলাতু মেরাজ, এরকম তো কোন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। যেই রাতে প্রমাণিত নয় তার আবার আমল কি? ওই রাতে তো কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম যদি জানতেন তাহলে কি ছাড়তেন? আপনি কি সাহাবীদের থেকে বড় বুজুর্গ? কই কথা বেশি বাড়ায়েন না, আমাদের হুজুরও কিছু বুঝে আছে কিনা? ও বাবা,
নামাজের পরে বলি মুনাজাত, আসসালামু আলাইকুম ওয়া আসসালাম, শেষ, ক্লিয়ার। যদি বলেন না ভাই এই সুমু দেওয়ার আগে কিছু ওজিফা আছে, এই ওজিফাগুলো করেন, মাসনুন দোয়া করেন, তারপরে আপনি যত পারেন আপনি মুনাজাত করেন। কিন্তু এইরকম করে নামাজ শেষ আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব চবাত চবাত করে মুখে মেলে দিল, এরকম কোনো তরিকা নবীন নাই। কয় রাখেন আপনি কোন দল করেন চিনে ফেলছি, আমাদের হুজুর অনেক বুঝে, আমার দাদা তার দাদা সবাই এই মুনাজাত করে আসতেছে, আপনি নতুন ফতুয়া কোথায় লাগাইছেন? বা আপনি জুমার নামাজ 4 রাকাত পড়বেন না, যেই ওসিলা যেই যুক্তি দিয়া, সেই একই যুক্তিতে বললে আপনি আবার এই আমল ছাড়বেন না। এই তো মুসলমানের অবস্থা, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলে দিচ্ছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অবলম্বন করবে, আমি আল্লাহ জানাই দিলাম ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি নিজে রব্বুল আমিন সার্টিফিকেট দিয়ে দিলাম তোমাদের জন্য, তারাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আমাদের সফলতার মানদণ্ড কি ভাই? আগে একটা দোকানে চাকরি করতাম, এখন নিজেই দোকানদার হয়ে গেছি। আমার 2টা ছেলে প্রবাসে চলে গেছে, আমার আগে জমি ছিল না একখানিও, এখন নিজে নিজে কিছু জমির মালিক হয়েছি। 2টা ছেলে কলেজে পড়ে, কিছু টাকা পয়সা হয়েছে, এখন আর ভাব হয়ে গেছে, আমার মোটামুটি একটা পজিশন হয়েছে আমার, তাই না ভাই? আমি মনে করছি আমি সফল। জি না, এটা সফলতা নয়। আল্লাহ সফলতার জন্য কোরআনে বলেছেন সফল বান্দা একদিনে বুকে দাপট দিয়ে বলতে পারবে, কোন দিন? ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই দিন মানুষ বলবে আল্লাহর কাছ থেকে সাক্ষ্য পেয়ে, যাও বান্দা আজকে জাহান্নাম থেকে তোমাকে রিলিজ করে দেওয়া হলো আর আজকে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো, ওই দিনই কেবল মানুষ সফল। আর ওই দিনে সফলতা পেতে চাইলে আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহর দেওয়া পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চলাবে, আল্লাহ বলছেন তারাই সফল, ঠিক কিনা? আমরা কি সফল মানুষ হতে রাজি? টান করে দেখান আল্লাহর কাছে, সফল হতে রাজি? যদি হাতে ব্যথা না থাকে, কষ্ট না থাকে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখায় আমরা আজকে যে কথা বলছি এটা যেন মনে থাকে, এই জন্য কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ। দেখেন যে বিষয়টা আমরা বলছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শায়েখ চলে আসছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের কাছ থেকে কথা শুনব এবং শায়েখের অনেক প্রশ্ন উত্তর আপনাদের জীবন ঘনিষ্ঠ আছে, সেই কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে আমি সামারি করে দেই, ভালো করে শুনেন সামারিটা। বান্দার হক, আল্লাহর হক, এই দুটার সাথে একটা সমন্বয় লাগবে। সমন্বয়টা বান্দার হকের ক্ষেত্রে মনে রাখতে হবে। আল্লাহ জবান যে দিয়েছেন, জবানের অধিকার আছে। 1 নম্বরে নিজেদের পরিবারের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বরে গীবত গিল্লা মিথ্যা গালি কথা বলা যাবে না। 3 নম্বরে আল্লাহর দেওয়া জবান দিয়ে হক কথা, আল্লাহর কথা অবিরাম ভাবে বলে যেতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।